দেখো বন্ধুরা কত শাক হয়েছে, এগুলো সব নোটের শাক। এগুলো বড় হলে না ডাটার শাক হয়ে যাবে, বড় বড় গাছ হবে, আমার মতো বড় বড় গাছ হবে। দেখি এগুলোকে পারলে ডগা কেটে খেয়ে নেবো, কচি তো একদম খাওয়াই যায়। দেখো কত শাক হয়েছে, এগুলো সাদা নোটের শাক। আজকে একটু সাদা নোটের শাক রান্না করব, বুঝলে তো। এইদিকে লাল নোটে, হ্যাঁ সাদা নোটে করবো আজকে, লাল নোটে অন্যদিন করবো, আজকে সাদা নোটে করবো। তো চলো একটু শাক কেটে নি। হ্যাঁ উপরে আমাদের ঝড়ে না সব টালি নষ্ট করে দিয়েছে, সরে গেছে। আর কি কচি কচি শাক, একটু কেটে নি, শাক রান্না হবে, সাদা নোটের শাক। কত সুন্দর দেখেছো শাকগুলো, তুমি কেটে নাও। হ্যাঁ দেখো শাক তুলে নিয়ে এসেছি, এতটাতে হয়ে যাবে, অনেকটাই হবে। এই জলে দিয়ে দিলাম, শাকে তো অনেক বালি মাটি ফাটি থাকে, তো ওই জলে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেবো। আর দেখো আজকে আমাদের কি রান্না হবে, বাজারও তো হয়েছে। আর এবারে কি বলে শাক রান্না হবে, শাক তুলে নিয়ে এলাম। আর দেখো আজকে একটু মাংস হবে, এতে মাংস আছে, মুরগির মাংস। ওই জন্য এই জলপাড়ে নিয়ে চলে এলাম, কলপাড়ে। শাকও ধুয়ে নেবো, মাংস ধুয়ে নেবো। এখানে একটু মাছ আছে, একটু মাছ নিয়ে এসছে। এগুলো হলো কাতলা পেটি না রুই পেটি, রুই পেটি। আর আছে মুরগির মাংস, সাইজগুলো বেশ ভালোই সুন্দর। চলো ধুয়ে নিই। মাছে আঁশ আছে, আঁশ ছাড়াতে হবে, আঁশ ছাড়িয়ে মাংস ফাংস ধুয়ে শাক ফাক ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে জল নিয়ে বসে পড়েছি আনাজ কাটতে। তো চলো আনাজ কাটবো। এখানে টমেটো জলে দিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কচু। কচুগুলো কালকে এনেছিল, ওই যে মাছের পেটি এনেছে, মাছের পেটি দিয়ে কচু রান্না করব। আর দিকে বাজার করেছে, দেখো এখানে আছে আলু পেঁয়াজ, প্লাস্টিকের ওপর দিয়েই তো দেখতে পাচ্ছি বলো। আর ব্যাগে আছে বেগুন, আর দিয়ে বেগুন দিয়ে আর ওই নোটের শাক রান্না হবে, বেগুন আর করলার তেতো দিয়ে। এই যে তেতো রান্না হবে নোটের শাক দিয়ে। তো চলো জোগাড়টা করে নিই। আর আদা রসুন আগে ঘরে ছিল, বার করে নিলাম, এবার জোগাড় করব, দেখতে থাকো ভিডিওটা। রান্না করতে গেলে কি বলতো, জোগাড়টাই মেন। জোগাড়টা যদি হয়ে থাকে না ঝটপট হয়ে যায়, আর তো জোগাড় না থাকলেই তখন ওই মাথা খারাপ হয়ে যায়, যে এই নেই ওই নেই। ওই জন্য পেঁপে গাছ হলে ভালো, আমাদের ওই ধারে যে পেঁপে গাছগুলো হয়েছে ওগুলোকে নিয়ে ভালো করে চাইড়ে বসতে দিতে হবে, তবে ভালো ফসল হবে। পেঁপে কত ভালো সবজি, তোর বাবা কি ভালোবাসে খেতে, মানে পেঁপে ভাতে দিলে ওই দিয়েই খাবে ভাত। তেতো কুটছি, তেতো রান্না হবে ওই নোটে শাক দিয়ে। একটু সরু সরু করে কাটছি, কচি একবারে বেগুনটা ভালো, হাত দিয়ে পড়ে চলে যাচ্ছে পড়িয়ে। শাকটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি বেছে, আর এবারে খালি কুচিয়ে নিচ্ছি। শাকটা দেখো না কত কচি, এবার সুন্দর শাক হয়েছে। এক ইঞ্চি মতো আদা আর গোটা জিরে নিয়েছি, এখন বেটে নেব।
আদা জিরে বাটাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বাটবো। আদা রসুন বাটা হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন করব নটের শাকটা রান্না, তেঁতুল নটের শাক রান্না হবে, তো তার জন্য এখন বড়ি ভেজে নেব। তেঁতুল নটের শাক রান্না করলে না অবশ্যই বড়ি দিয়ে করবেন, তবে তার স্বাদ বাড়বে। এখন বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন করলা দিয়ে দিলাম। এতে পেঁপে দিলে হতো, কিন্তু আমার কাছে পেঁপে নেই আর কুমড়োও নেই, তাই দিইনি। আর শুধু বেগুন আর করলা দিয়েই নটের শাকটা রান্না করব বড়ি দিয়ে। এতে আর আলু তো আমি দেবো না, কেন কি সুগার মানুষরা ওই খাবারটা খাবে, ওই জন্য আমি আলু দেবো না। পেঁপে আর বেগুন দিলে হতো, কিন্তু আমার কাছে নেই বলে দিইনি। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা, আর দেবো স্বাদ মতো নুন, এই নুন বলছি হলুদ, নুনও দিয়ে দিলাম। নুন হলুদ আদা জিরে বাটা দিয়ে একদম কষিয়ে নেব। সবজিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এখন দেখো শাকটা এরকম মিহি করে কুচিয়েছি, তো চলো এখন শাকটা দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা বড়ি ওপর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, আর খুবই কম সময় কম মশলায় তেল মশলায় রান্না হয়, খুবই সুস্বাদু খাবার। দেখো অনেক কম সময়ে কম তেল মশলায় একদম সুস্বাদু নটের শাক রান্না হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা একদম সবুজ হয়ে আছে, কি সুন্দর, খেতেও ভালো হয়েছে। আমি খেয়ে দেখেছি, মানে চেখেছি না, সেই জন্য বললাম। নুনটা একটু কম হয়েছিল, একটু নুনটা দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি ভাবলাম একদম লঙ্কা ছাড়াই করবো, তারপরে আবার একটু স্বাদের জন্য একটু দিয়েছি। তো চলো এখন নটের শাকটা রান্না হয়ে গেছে, চলো নামিয়ে ফেলি। তো মাছ ধুয়ে পরিষ্কার করে তো নিয়ে চলে এসেছি, আর এখন মাছে নুন হলুদ দিয়ে রেখেছি, মাখিয়ে নেবো। আর এখানে আছে রসুন বাটা, এটা আদা জিরে বাটা, এটা কচু, আর এটা হচ্ছে পেঁয়াজ। তো চলো মাছটা এখন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো, ভাজবো। তো এখন তেল গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে দিলাম। শুধু কচু দিয়েই এই পেটি মাছগুলো রান্না হবে, খুব হালকা তেল মশলা দিয়ে। দেখতে থাকো, মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। এখন ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম জিরে বাটা, ওটা আদা জিরে একসঙ্গে বেটেছিলাম, আর এটা একটু আদা রসুন বাটা।
আর এখন কচুগুলো দিয়ে দিলাম। মশলার সময় কচুটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে কচুটা এখন কষানো হয়ে গেছে। এবার জল দিলাম। এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিলাম, আর দেখো এখানে আছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলে জাল উঠে গেছে, কচু এখনো সিদ্ধ হয়নি, কিন্তু এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ আর কচু একসঙ্গে সিদ্ধ হয়ে একদম হেভি টেস্টি টেস্টি কচু দিয়ে মাছ রান্না হয়ে যাবে। দেখো কচুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখি, চলো। তো দেখো কচু দিয়ে এখন মাছটা রান্না হচ্ছে, আর দেখি কচুগুলো সিদ্ধ হচ্ছে নাকি। এই দেখো গলে গেছে, এই দেখো কচু সব সিদ্ধ হয়ে গেছে। আর মাছ তো আর বলার অপেক্ষায় রাখে না, সিদ্ধ হয়ে গেছে, সব জাল মশলা মাছের মতো চলে গেছে। তো দেখো কচু দিয়ে এখন মাছটা রান্না হয়ে গেছে, আর চলো নামিয়ে নিই। দেখো এখন মাংসটা রান্না করব, আর তার জন্য মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচোনো, আলু টুকরো করে কাটা, তো আর বাকি মশলাগুলো দেখ। এখানে আছে টুকরো করে টমেটো কাটা, আর এখানে আছে জিরে বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, আর জিরেটার সঙ্গে একটু সামান্য আদাও আছে। তো চলো রান্নাটা শুরু করা। তেল গরম হয়ে তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে, এখন আলু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলে তেজপাতা ফোড়নে দিলাম, এবার দিয়ে দেব পেঁয়াজ। এখন পেঁয়াজটাও সুন্দর করে ভাজবো, একদম সোনালি করে ভাজবো। দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। তো এখন টমেটো আর মাংসটা দিয়ে দিলাম। এখন আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাংসখানা কষাবো। এখন কষাবো, তো দেখতে থাকো। ভাজা আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে কষাবো। চিকেনটা জানো তো একটু জল দিয়ে বেশ কষিয়ে নিয়েছি, আর এরকম গা মাখা হয়ে গেছে। তো চলো এখন ঢেলে ফেলবো, এরকমই রাখবো, এর থেকে বেশি আর ঝোল করবো না। আজ একটু কষা কষাই খাবো। মাছ তো রান্না হয়েছে, তারপর নোটে শাক রান্না হয়েছে, ওই জন্য চিকেনটা আজকে এরকম কষা কষা রান্না করেছি। সামান্য গ্রেভি আছে, দেখো একদম যে কষা সেরকম না, যেরকম। তো চলো মাংসটা রান্না হয়ে গেছে, এবার নিয়ে চল এই খেতে খেতে, হ্যাঁ খাবার জায়গায়। দেখো নোটের শাকের তেতোটা কিরকম রান্না হয়েছে। ঠিক আছে, কিরম খাচ্ছ? ভালো আছে? এটা খেতে হেভি ভালো লাগে না? আর শাকগুলো তো খুব কচি, ওই জন্য তরকারিটা আরো কি স্বাদ হয়েছে। ভালো আছে তো?
আর নেবে শাক? না, তুমি তো শাক দিয়েই খালি খাচ্ছ, কখন মাছের তরকারি খাবে? এখনো মাংস আছে। চলো এবার মাছটা দিয়ে দেবো। দিনে থাক। কচু দুটো দিই, আর দুটো। তুমি তো কচু ভালোবাসো খেতে, খুব ভালো বলেছে কচুগুলো। পরে কথা বলছি। আর নিবি না? এইটুকু মাকে খাই। মাংসটা হেভি সিদ্ধ হয়েছে, পুরো কষা তো, খেতে আলাদাই মজা। দারুণ। হেভি হয়েছে। চলে